আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তবে এই সার্কুলারে সর্বমোট 431 জন জনবল নিয়োগ করা হবে। জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে ধারাবাহিক বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে ক্রমিক নম্বর 1 পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক 2 ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজি 30 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা জানা থাকতে হবে। তারপর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা জানা থাকতে হবে। তারপর আছে লাইব্রেরিয়ান। এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। তারপর আছে সহকারী লাইব্রেরিয়ান। এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা হতে হবে। তারপর আছে গাড়ি চালক। এই পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস, তবে হালকা ও ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক 7 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 54 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা জানা থাকতে হবে। তারপর আছে হিসাব সহকারী। এই পদে 31 জন জনবল নিয়োগ করা হবে। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অথবা কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের চাকরি সহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 9 পদের নাম সহকারী স্টোর কিপার। এই পদে 10 জন জনবল নিয়োগ করা হবে। স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা সহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেলসম্যান পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পানি পাম্প চালক বা পাম্প চালক। এই পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস, তবে পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। অফিস সহায়ক পদে 32 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস, তবে অবশ্যই শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। পোর্টাল পদে 87 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা জেএসসি পাশে। তারপর আছে পরিচ্ছন্ন কর্মী। এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস, তবে জাত হরিজন সম্প্রদায়ের জন্য শিথিলযোগ্য। তারপর আছে এখানে আপনার ক্রমিক নম্বর তারপর 16 পদের নাম কপি হোল্ডার। এই পদে 25 জন জনবল নিয়োগ করা হবে। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। ক্রমিক 17 পদের নাম সহকারী চেকার। এই পদে 6 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান, খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা জানা থাকতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তারপর হচ্ছে ক্রমিক 18 পদের নাম মেকানিক্যাল। এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন অনুমোদিত বিটিআই বা টিটিসি হতে সনদপত্র বা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিটিআই বা টিটিসি হতে সনদপত্র বা প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রিন্টিং, বাইন্ডিং ও অন্যান্য মেরামত ও ওভারহোলিং এ পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা জানা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান পদে একজন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী বা সনদধারী হতে হবে। যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে বাইন্ডার পদে 162 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি পাশে, তবে যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে কাউন্টার পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস, কাগজ গণনা ও পেকিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের এই সার্কুলার সর্বমোট 431 জন জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন করতে হবে অনলাইনে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই dpp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরুর তারিখ 18 জুন 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইন আবেদন চলমান থাকবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ করে নেবেন, কেননা সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল, এখন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে ইতিপূর্বে 23 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। নতুন করে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা 23 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার পর যারা এই সার্কুলার আবেদন সম্পূর্ণ করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং এখন যেহেতু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নতুন যে সকল প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তারা আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।